আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পুত্র বিচ্ছেদের দুঃখ নিজের আত্মাকে কত গভীর দুঃখ দেয়, এই ব্যাপারে দুজনারই উপলব্ধি হবে। আজকের পরে ওরা দুজনেই আজীবন তোমার কথা স্মরণ করে কাঁদতে থাকবে। এ ত্রিলোকের সমস্ত প্রাণী, আমি সমরাসুর নিজের প্রতিজ্ঞা পুরো করতে যাচ্ছি যে কৃষ্ণ আমার থেকে আমার পুত্রকে কেড়ে নিয়েছিল, ওই কৃষ্ণ থেকে আমি ওর পুত্র কেড়ে নিচ্ছি। কৃষ্ণ আমার পুত্রকে বধ করে দিয়েছিল, এখন আমি ওর পুত্রকে বধ করতে যাচ্ছি। নারায়ণ 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 নারায়ণ। অসুরেশ্বর, এটা আপনি কি করতে যাচ্ছেন? আমি নিজের শত্রুকে নষ্ট করতে যাচ্ছি দেবঋষি। শত্রু? আর এই শিশু? নারায়ণ নারায়ণ। একটি শিশু আপনার শত্রু কি করে হতে পারে? নিজের শত্রুর বংশ নিজেরই শত্রু হয় দেবঋষি, এইটাই তো নীতি। আপনি ঠিকই বলছেন, কিন্তু কিন্তু কি দেবঋষি? কিন্তু এই যে এ কি জানে যে শত্রুতার অর্থ কি? কারণ এ তো নিশ্চল। কিন্তু এই শিশু পাপী দেবঋষি, কারণ এ ওই গোয়ালা কৃষ্ণর পুত্র। কৃষ্ণ আমার পুত্র মায়াসুরের বধ করেছিল, এখন আমি ওর পুত্রকে বধ করব, এইটাই আমার প্রতিজ্ঞা। অসুরেশ্বর, একজন শিশুর হত্যা করা পাপ হয়, কিন্তু প্রতিজ্ঞার পুরো করা তো কোনো পাপ নয় দেবঋষি। আমাকে আটকাবেন না মুনিবর, আমাকে আমার প্রতিজ্ঞা পুরো করতে দিন। অসুরেশ্বর, আপনার কীর্তি ত্রিলোকে বিরাজ করছে, পাতাল এবং পৃথ্বীলোকেই নয় বরঞ্চ স্বর্গলোকেও। সম্রাসুরের নাম শুনতেই দেবতারা ভয় কাঁপতে থাকে। হ্যাঁ, আপনি তো সাক্ষাৎ আদিমা পার্বতীর আশীর্বাদ পেয়েছেন। আপনি কখনো কারোর কাছে পরাজিত হতেই পারেন না। তাহলে একটি শিশুকে নিজের শত্রু মনে করে আপনি ওর হত্যা করতে চান? আপনার মতন পরম প্রতাপী মহাবীরের এই কাজ করা শোভা পায় না অসুরেশ্বর। দেবঋষি, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি আপনার কথার ফাঁদে পড়ব না। আমি আমার প্রতিজ্ঞা অবশ্যই পুরো করব। আজ এই কৃষ্ণপুত্রকে আমি অবশ্যই বধ করব। অসুরেশ্বর, আপনি কি আমাকে এটা বিশ্বাস দেওয়াতে পারেন যে এ কৃষ্ণপুত্র? এই কৃষ্ণপুত্র দেবঋষি, এই কৃষ্ণপুত্র। আমি একে রুকমণির কোল থেকে নিয়ে এসেছি। রুকমণির কোলে যদি কোনো শিশু ঘুমিয়ে থাকে তাহলে কি ও কৃষ্ণপুত্র হয়ে যাবে? অর্থাৎ এই যে কংস তো দেবকীর অষ্টম পুত্রকে হত্যা করার জন্য যাকে বালক মনে করে নিয়ে গেছিল, ও বালক না হয়ে একটি বালিকা ছিল। অষ্টম বালক অর্থাৎ কৃষ্ণ ওই সময় ওইখান থেকে দূরে গোকুলে নন্দর স্ত্রী যশোদার কোলে শুয়েছিল। নারায়ণ নারায়ণ। এখন আমার কথা বুঝতে পেরেছেন? বাসুদেব শ্রীকৃষ্ণ একজন মায়াবী, এটা তো আপনি জানেনই, তাই না? ও কংসকে প্রতারিত করেছে,
তাহলে কি ও আপনাকে প্রতারিত করতে পারে না? কি আপনার প্রতিজ্ঞার জ্ঞান শ্রীকৃষ্ণ কি জানে না? আর আপনার প্রতিজ্ঞার জ্ঞান হওয়ার পর কৃষ্ণ কি নিজের পুত্রের নিরাপত্তার সম্বন্ধে ভাববে না? আপনি কি আপনার মায়াবী রাক্ষস এবং প্রলয়াসুরের মৃত্যু এত তাড়াতাড়ি ভুলে গেছেন? সেই জন্যই আমি বলছি যে এই শিশু শ্রীকৃষ্ণরই পুত্র। এর কি প্রমাণ আছে?